সমাধান করছি বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেনটা। বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেনটা যা আসছিল বল থেকে 8 কেজি এবং 8 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই সরল রেখা বরাবর চলছে। কোনো এক সময় মানে 8 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু একই সরল রেখা বরাবর যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে চলছে। কোনো এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয়। প্রথম বস্তুটি অবশ্যই বেগ যেহেতু বেশি, দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেয়। ফলে প্রথম বস্তুটির বেগ হয়, অর্থাৎ সংঘর্ষ বা ধাক্কার পরে প্রথম বস্তুটার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুটার বেগ দেয়া নেই। প্রথম বস্তুটির বলের ঘাত নির্ণয় করতে হবে। গ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমরা প্রথম বস্তুটার ভর নিব। প্রথম বস্তুর ভর m1 হলো 8 কেজি। বলের ঘাত ইকুয়াল ভরবেগের পরিবর্তন। বলের ঘাতকে এক্স্যাক্টলি z=ft ও বলা যায়। বলের ঘাত ইকুয়াল হলো ভরবেগের পরিবর্তন অথবা বলের ঘাতকে z=ft এটা দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু উদ্দীপকে কোনো সময় দেয়া নেই। যেহেতু কোনো সময় দেয়া নেই, তাহলে z=ft আমরা এটা দিয়ে বের করতে পারবো না। তাহলে কোনটা দিয়ে করতে হবে? ভরবেগের পরিবর্তন দিয়ে। তার মানে বলের ঘাত ইকুয়াল করতে হবে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত ইকুয়াল হলো ভরবেগের পরিবর্তন। এখন আদিবেগ কত? প্রথম বস্তুর আদিবেগ হলো 15 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ দেয়া আছে ভি ইকুয়াল দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সংঘর্ষের পরে তার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস হলো এম ইউ। তো ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ বিয়োগ হলো আদি ভরবেগ। তাহলে আমরা এখান থেকে এম কমন নিয়ে ভি মাইনাস ইউ এটা লিখতে পারি। এম হলো 8, ভি হলো 10 এবং ইউ হলো এই 15। 8 ইন্টু -5, তার মানে এটা -40 ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস আসছে অবশ্য। ভরবেগের পরিবর্তন শুরুতে যে বেগ ছিল শেষে বেগ কিন্তু কমলো, এই জন্য ঋণাত্মক। অথবা এটা চাইলে আমরা এম ইউ মাইনাস এম ভি এটাও করে দিতে পারি, কোনো সমস্যা না। তো ভরবেগের পরিবর্তন আসছে -40 কেজি মিটার পার সেকেন্ড। ঘ নম্বর কোশ্চেনে বলা আছে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি না সেটা আমরা দেখাবো। তো গতিশক্তি বলতে সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি, সংঘর্ষের পরে যদি গতিশক্তির সমান হয় তাহলে বলা যাবে যে এটা গতিশক্তি সংরক্ষিত হয়, অর্থাৎ সংরক্ষণশীলতার নীতি গতিশক্তির মাধ্যমেও মেনে চলে, সেটা আমরা দেখাবো। তো ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি। আমরা এখানে জানি m1 ইকুয়াল 8 কেজি, m2 এটা দেয়া আছে 4 কেজি, u1 আদিবেগ দেয়া আছে, u1 হলো 15 মিটার পার সেকেন্ড, u2 দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এখানে v1 দেয়া আছে, অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ দেয়া আছে, তাও 10 মিটার পার সেকেন্ড দেয়া আছে। তাহলে আমরা যেটা বের করতে পারবো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে আমরা জানি m1 u1 প্লাস হলো m2 u2 ইকুয়াল হলো m1 v1 প্লাস হলো m2 v2। তো আমরা এখান থেকে মূলত v2 এর মানটা বের করব। তো m1 এর মান এখানে কত আছে? 8 আছে। u1 এর মান আছে কত? 15 আছে। m2 আছে 4, u2 এর মান দেয়া আছে 10, m1 8 ইন্টু 10 প্লাস m2 এর মান হলো 4 ইন্টু v2, আমরা v2 এর মান বের করব। তাহলে এটা কত আসে? 8 ইন্টু 15
120 হবে, এখানে 120 প্লাস হলো 40, এখানে 80 প্লাস 4v2, তো এখান থেকে আসে 160 মাইনাস 84v2, তো এখান থেকে 80 হবে 4v2, তাহলে v2 এর মান কত আসে? 80 বাই হলো 4, তার মানে 20 মিটার পার সেকেন্ড। v2 ইকুয়াল হলো 20 মিটার পার সেকেন্ড। এটা দেখব সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি, সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি বলতে পারি আদি গতিশক্তি কত হবে? আদি গতিশক্তি কে ইকুয়াল হলো হাফ m1u1 স্কয়ার প্লাস হলো হাফ m2u2 স্কয়ার। তো এই যেই মান আমাদের দেয়া আছে হাফ, m1 এর মান কত দেয়া আছে? m1 এর মান দেয়া আছে, এখানে আমরা এই বসাই, হাফ ইন্টু m1 এর মান দেয়া আছে 8, u1 দেয়া আছে 15 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু u2 এর মান দেয়া আছে 10 স্কয়ার। তো এখান থেকে এটা কাটলে হবে 4 ইন্টু হলো 225 প্লাস 2 ইন্টু 100, তাহলে এখান থেকে আমরা প্রথম সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি পাই, অর্থাৎ 225 ইন্টু 4 প্লাস হলো 200, অর্থাৎ এখানে 1100 জুল আসে। সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি হলো 1100 জুল। এবারে দেখব আমরা সংঘর্ষের পরে শেষ গতিশক্তি কে ইকুয়াল হবে হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হলো হাফ অফ m2 v2 স্কয়ার। হাফ m1 8, v1 হলো 10 এর বর্গ, হাফ m1 মানে m2 মানে 4, v2 মানে 20 এর বর্গ। তাহলে প্রথমে আমরা পাচ্ছি 4 ইন্টু 100 প্লাস হচ্ছে 2 ইন্টু 400, তার মানে এখানে আসছে 400, 800 আর 400 1200। দেখি, অর্থাৎ 4 ইন্টু 100 প্লাস হলো 2 ইন্টু 400, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 1200 জুল। তো ফাইনালি দেখা যায় যে সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি EK1 নট ইকুয়াল EK2। দেখা যায় সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি সংঘর্ষের পরে শেষ গতিশক্তির সমান হয়নি। তো উদ্দীপকের তথ্যে গতিশক্তি সংরক্ষিত হয়নি, এটা আমরা বলতে পারি। ক্লিয়ার কনসেপ্ট? সাধারণত ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, এটাই আমরা দেখি আর কি।